আল্লাহ কত মহব্বত করে ভালোবেসে আমাদের সৃষ্টি করেছেন। চোখের পানিটা লবণাক্ত করেছেন, আল্লাহ ঠোঁটের পানিটা মিষ্টি করেছেন, নাকের পানিটা পিচ্ছিল করেছেন। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে চোখের পানিটা লবণাক্ত না হয়ে যদি ঠোঁটের পানির মতো মিষ্টি হতো, 1 থেকে 1.5 বছরের ভিতরে চোখ দুইটা নষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? কে তৈরি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোনোদিন চিন্তা করে দেখেছেন একই জায়গার থেকে বের হয় আমাদের মায়ের পেট থেকে আমাদের বোন, আমাদের মাদের বডির দেহের আকৃতি একরকম হয়, আমাদের একরকম হয়। আল্লাহ তাআলা কোনোদিন পায়খানার জায়গাতে পিশাব গেল না, পিশাবের জায়গাতে কোনোদিন পায়খানা গেল না। আল্লাহ পাক মাথার চুলগুলা বড় করে, আইভুরুটা স্বাভাবিক রাখে, গোপটা বড় করে, দাড়িগুলা বড় করে দেয়, বুকের পশম স্বাভাবিক থাকে। এই সুন্দর করে তৈরি করেছে কে? জোরে বলেন কে? এই যে জবান দিয়ে কথা বলছেন, এই জবানের মালিক কে? আচ্ছা বলেন, গরুর জিহ্বা আছে না নাই? গরু কি কথা বলতে পারে? হাতির জিহ্বা আছে না নাই? আমাদের চাইতে বড় না ছোট? তাহলে আমাদের চাইতে বড় জিহ্বা নিয়ে তারা কথা বলতে পারে না। মানুষ কেন কথা বলে কোনোদিন চিন্তা করে দেখেছে? বিজ্ঞান গবেষণা করা শুরু করে দিল। গরুর জিহ্বা আছে, গরু কথা বলতে পারে না। ছাগলের জিহ্বা আছে, ছাগল কথা বলতে পারে না। হাতির জিহ্বা আছে, হাতি কথা বলতে পারে না। মানুষ কেন কথা বলে? বিজ্ঞান গবেষণা করতে করতে দেখতে পেল প্রত্যেকটা মানুষের জিহ্বার পিছনে একটি করে ছোট জিহ্বা আছে। ওই ছোট জিহ্বার শক্তি দিয়ে মানুষ কথা বলে, গরু ছাগল কথা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কথা বলে এই জন্য, গরু ছাগলকে কথা বলার শক্তি আল্লাহ দেয়নি। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের যে জবান আল্লাহ দিয়েছে, এই জবান দিয়ে শুকরিয়া আদায় হবে কার? শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। বলেন বলেন, শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। তুমি কুদরতি ইশারায় তোমার মহিমায় রেখেছ প্রভু গো ধরার মাঝে। চাউনি বিনিময় গো দয়াময়, মিশে আছো তুমি আমার মাঝে। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। চাওয়ার আগে সবই পাওয়া হয়ে যায়, এত ভালোবাসো তুমি যে আমায়। ঠিক কিনা বলেন? চাওয়ার আগে সবই পাওয়া হয়ে যায়, এত ভালোবাসো তুমি যে আমায়। তাই তো তোমার নামে হৃদয় মাঝে আল্লাহু আল্লাহ ধ্বনি বাজে। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। কার শুকরিয়া? জোরে বলতে হবে কার? আমরা 54 বছরের শাসন ব্যবস্থা দেখেছি। কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ দেব, কেউ বলেছে রূপসী বাংলাদেশ দেব, কেউ বলেছে সোনার বাংলাদেশ দেব। আমরা 54 বছর হিসাব মিলিয়ে দেখেছি সব দুর্নীতিবাজ, চিটার আর বাটপারের দল। জোরে বলেন ঠিক কিনা? আমরা রূপসী বাংলা চাই না, আমরা ডিজিটাল বাংলা চাই না, আমরা সোনার বাংলা চাই না, আমরা সিঙ্গাপুর চাই না। আমরা এবার কোরআনের বাংলা চাই। কারা কারা চাই? তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ভয় পেলেন নাকি? ভয় পেয়েছেন? ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? এখনো বিশ্বাস হয় না? ক্ষমতার মালিক যে আল্লাহ, এখনো বিশ্বাস হয় না?
বলেন ক্ষমতার মালিক কে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের তাড়া খেয়ে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের কাছে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বলেন? তাহলে চেয়ারের মালিক কে? এই দেখেন কিছুক্ষণ আগে আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল সালাম, আপনাদের রত্ন, বগুড়াবাসীর জন্য রত্ন আব্দুল সালাম ভাই বসেছিল, এখন আমি বসে আছি, আবার আমার পরে আরেকজন বসবে। আসলে বলেন তো প্রকৃত চেয়ারের মালিক কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি, আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি। ঠিক কিনা বলেন? সেই কোরআন থেকে আলোচনা শুনবো। বন্ধুগণ আমার, আমি একটি বিষয় নির্ধারণ করেছি আপনাদের জন্য। আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব, খুব দিলের কান্দি কথাগুলো শুনবেন। এই পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা কোটি কোটি মানুষ এই পৃথিবীর ভিতরে বসবাস করে, এসেছে, আসবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর ভিতরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি কোটি মানুষের ভিতরে কিছু মানুষকে আল্লাহ ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন তো ভালোবাসে কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার ভালোবাসাগুলো প্রকাশ করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ নিজে কিছু মানুষকে, কিছু বান্দা বান্দিকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজের ভালোবাসা কোরআনের ভিতর দিয়ে প্রকাশ করেছে। আল্লাহর ভালোবাসার মানুষ কারা আজকে আমরা কোরআন থেকে জেনে যাব। আজকে আমরা 4 প্রকার মানুষের কথা শুনবো যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসে কে? জোরে বলেন। আল্লাহ নিজেই ভালোবাসে। আজকে যাদেরকে আল্লাহ ভালোবাসে, আজকে কোরআন থেকে জানবো 4 প্রকার মানুষের ভালোবাসার কথা যাদেরকে স্বয়ং আল্লাহ নিজে মহব্বত করে, আর আল্লাহ তার ভালোবাসা কোরআনের ভিতরে প্রকাশ করেছে। আর বলেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আমাদের কোনো আপত্তি আছে? কোনো ক্ষতি আছে? বন্ধুগণ আমার, এই দুনিয়াতে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের ভিতরে 4 প্রকার মানুষের ভালোবাসার কথা শুনব। 4 প্রকার বান্দা বান্দি, এই মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, যুবক হতে পারে, বৃদ্ধ হতে পারে। আল্লাহ তাআলা 4 প্রকার মানুষের ভালোবাসার কথা আজকে আমরা কোরআন থেকে জেনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত আসবে, এই মানুষগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকার মানুষের ভালোবাসার কথা শুনব। বন্ধুগণ আমার, বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ পৃথিবীর ভিতরে বসবাস করে। তার ভিতরে 500 কোটি হলো বিভিন্ন ধর্মের মানুষ, আর 200 কোটি হলে মুসলমান। কিয়ামতের ময়দানে এই 500 কোটি মানুষ বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন 200 কোটি মুসলমানের ভিতরে কিয়ামতের ভিতরে 72 থেকে 73টা কাতার হবে।
72 কাতার চলে যাবে জাহান্নামে। আল্লাহর নবী বলেছেন একটা কাতার যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মানুষ কম না বেশি? 700 কোটি মানুষের ভিতরে 500 কোটি যাবে বিনা হিসাবে জাহান্নামে। 200 কোটি মুসলমানের ভিতরে 73টা কাতার হবে, তার ভিতরে 72 কাতার যাবে জাহান্নামে। একটা কাতার নবীজি বলেছেন তারা যাবে জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য এই 700 কোটি মানুষের ভিতরে যত কোটি কোটি মানুষ আরো আসবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ তাআলা কিছু মহিলা কিছু বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসে। 1 নাম্বার, আমরা আজকে 4 প্রকার মানুষের কথা আজকে কোরআন থেকে শুনব। 1 নাম্বার, ভালো করে খেয়াল করেন যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 1 নাম্বার, আল্লাহর ভালোবাসা পাবে তারা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে যারা, আল্লাহর উপরে ভরসা করবে যারা, আল্লাহর ভালোবাসা পাবে তারা। এই পৃথিবীতে আল্লাহর উপরে যাদের ভরসা থাকবে আল্লাহর ভালোবাসা তারা পাবে। আর আল্লাহর ভালোবাসা যারা পাবে আল্লাহর জান্নাতে তারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, তারা পৃথিবীতে আল্লাহর ভালোবাসা পাবে যারা নাকি আল্লাহর উপরে শয়নে স্বপনে বিপদে আপদে মুসিবতে সব সময় ভরসা করে। কার উপরে? জোরে বলতে হবে, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। চাকরির উপরে ভরসা করলে চলবে না, ব্যবসার উপরে ভরসা করলে চলবে না, দোকানদারির উপরে ভরসা করলে চলবে না, জমির উপরে ভরসা করলে চলবে না। ভরসা করতে হবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। যদি আমার আপনার উপরে বিপদ আসে তাও ভরসা করতে হবে, যদি সুখে থাকেন তাও ভরসা করতে হবে। কিন্তু আমরা বলি যাদের উপরে যত বেশি বিপদ আমরা মনে হয় আল্লাহ তাদেরকে ভালোবাসে না, এই জন্য তাদের উপরে বেশি বালা মুসিবত এসেছে, বিপদ এসেছে, এটা আমরা মনে করি। আমরা মনে করি নামাজি ব্যক্তিদের বিপদ বেশি, ইমানদারদের বিপদ বেশি, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ তাদের 10 তলা গাড়ি বাড়ি হয়ে গেল, আল্লাহ তাদের চোখে দেখে না, আমরা এটা মনে করে থাকি। কিন্তু না 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 বন্ধুগণ আমার, ইমানদারদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ইমানদার, যারা ভালো কাজ করে, পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে তাদের ভালোবাসা আমি আল্লাহ বদ্ধমূল করে দিই, ভালোবাসা বাড়িয়ে দিই। আপনারা বলবেন হুজুর আপনার কথার সাথে তো বাস্তবতার মিল নেই, আপনি বলছেন ইমানদারদেরকে तमाम পৃথিবীর মানুষ ভালোবাসবে, কিন্তু আমরা দেখি ইমানদারদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করে। জোরে বলেন ঠিক কিনা? আফগানিস্তানে মারে, কাশ্মীরে মারে, কাশ্মীরে মারে, ফিলিস্তিনি মারে, ইসরায়েল ফিলিস্তিনকে মেরে মেরে শেষ করে দিল। বাংলাদেশে দেখেছি ইমানদার মুসলমানদেরকে ধরে ধরে পাখির মতো গুলি করে করে মারে, আয়না ঘর সৃষ্টি করে বছরের পর বছর গুম করে খুন করে তারা রেখে দিয়েছে। ইমানদারদের উপরে কষ্ট ক্লেশ দুনিয়াতে বেশি। আপনারা বলেন তো পৃথিবীতে সবচাইতে 1 নাম্বার ইমানদার ছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সেই ইমানদারের উপরে বিপদ ছিল না? ছিল না? সবচাইতে বড় ইমানদারের উপরে বিপদ কিন্তু বেশি ছিল। এই জন্য মনে রাখবেন ইমানদারদেরকে মানুষ ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। কিন্তু মনে রাখবেন যাদের বিপদ যত বেশি, আল্লাহর উপরে যারা ভরসা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদ আসলেই মনে রাখতে হবে আল্লাহর ভালোবাসা অর্জন হচ্ছে। বিপদ আপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে এটা আসে, দুনিয়ার কোন মানুষ বিপদ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিপদধারী যারা, আল্লাহর উপরে যারা ভরসা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভালো করে খেয়াল করেন, এই জীবনে কিছুই চাওয়ার
নেই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্য ন্যায়ের প্রতীক বানাও আমাকে, ভুলে যেন যাই না কভু তোমাকে। ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার।